যে আমি জীবের সেই সনাতন অংশ যার দ্বারা আমি জীবকে পরিচালনা করি। এখানে ইঙ্গিত করছেন আমি কে, কথা বলবেন একটু, আমি কে ইঙ্গিত করছেন। আবার কথা বলছেন কোথায়, এই পরিচয়টা দিতে গিয়ে বলছেন অহম বীজ পদ পিতা, আমি হচ্ছি সেই বীজ প্রদানকারী পিতা। তা আমাদের পিতাকে শ্রীকৃষ্ণ, তিনি বলছেন গীতাতে অহম বীজ প্রদ পিতা, আমি বীজ প্রদানকারী পিতা। খুব সুন্দর কথা বলছেন, জগতের পিতা কৃষ্ণ জেনা ভোজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর তার জনমে জনমে তাপ। পিতৃদ্রোহী পাতকী সে, যে কৃষ্ণকে ভজনা না করে। ফল কি, তার জনমে জনমে তাপ, কষ্ট পেতে হবে জনমে জনমে। সেই কৃষ্ণ এবার কি হয়ে গেছেন? কৃষ্ণ কেমন ছিল গো? কৃষ্ণের কালারটা কেমন? কালো, কুচকুচে কালো না, মেঘের কালো। কৃষ্ণের একটা স্বভাব আছে, একটা জব আছে, চাকরি আছে। জানেন কি? কৃষ্ণ জব করে, চাকরি করে আমাদের মতো। কৃষ্ণের জবটা হচ্ছে কি, ব্রজে যখন ছিল কি করছেন? কৃষ্ণ ব্রজে যখন ছিল কি করছেন? গরু চড়াচ্ছে আর মানুষের বাড়ি গিয়ে মাখন চুরি করে খাচ্ছে। ব্রজগোপিতাদের ঘরে গিয়ে মাখন চুরি করে খাচ্ছেন, তাই না? কৃষ্ণের এই একটা চরিত্রের কথা আমরা জানি, কৃষ্ণকে চোর বলে আখ্যায়িত করি। খুব সুন্দর কথা আছে, ব্রজে প্রসীদাম নবনীত চৌরাম। ব্রজের প্রসিদ্ধ চোর কে? নবনী, যিনি চুরি করছে। ব্রজে প্রসীদাম নবনীত চৌরাম, গোপাঙ্গনানাদুকুল সচৌরাম। ব্রজের গোপিকাদের অর্ণা চুরি করেছে। আর আপনার কি চুরি করছে জানেন? অনেক জন্মার্জিত পাপ চৌরাম। যদি একবার তার হয়ে যেতে পারেন, তাহলে বলছে অনেক জন্মার্জিত পাপ চৌরাম। বুঝেননি কথা? অনেক জন্মের অর্জিত পাপ, অনেক জন্মার্জিত পাপ চৌরাম। আমি যদি একবার কৃষ্ণকে বলতে পারি, হ্যাঁ কৃষ্ণ আমি তোমার, কৃষ্ণ আপনার ঘরে চুর হয়ে ঢুকবে। সোনা দানা কিছু চুরি করবে না কিন্তু। অনেক জন্মার জিত পাপ চৌরাম, অনেক জন্মের অর্জিত পাপ চুরি করে নিয়ে যাবে। কিরকম? চৌরাগ্রগম নাম পুরুষাম নমামি। চিন্তা করুন, সে হচ্ছে চোরদের মধ্যে অগ্রগণ্য। আপনার ঘরে যদি সোনাদানা থাকে, চোর যদি নিয়ে যায়, কপালে কি পড়বে? হাত। কিন্তু এমন এক চোর যে আপনার জীবনের অর্জিত পাপ, এক জন্মের না, বলছে অনেক জন্মের অর্জিত পাপ চুরি করে নিয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না কখন পাপ চুরি হয়ে গেছে। এই সেই চোর ব্রজে কিরকম দাঁড়িয়ে আছে গো? স্বাদ পাচ্ছেন না? ব্রজে কৃষ্ণ কিরকম দাঁড়িয়ে আছেন? কিরকম? একটু আঁকা বাঁকা, ত্রিভঙ্গ ললিতম, শ্যাম
সুন্দরম। ত্রিভঙ্গ, 3 জায়গায় বাঁকা আছে, চরণে বাঁকা, কোমরে বাঁকা, ঘাড়েও বাঁকা। তাই কৃষ্ণ কি করছেন, একটু টেস্ট করছেন সবাইকে, নিব কি নিব না, নিব কি নিব না, দিব কি দিব না। কৃষ্ণে যদি ছুটে কবু ভক্তি মুক্তি দিয়া, নিজ প্রেম কবু নাহি দেন রাখে লুকাইয়া। কৃষ্ণের কাছে কিছু চাইছেন, সহজে দিবে। নাও বাবা নাও, আমি কৃষ্ণ বলে ডাকবো, আচ্ছা ঠিক আছে, তোমাকে টাকা পয়সা এই সেই সব দিয়ে দিব, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার প্রেম দিব না, প্রেম দিবে না। একবার কৃষ্ণ মনে মনে ভাবছেন, রাধারানী আমাকে কেমন করে ভালোবাসে, একটু টেস্ট করে দেখি। রাধারানী তো সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে, তো একটু টেস্ট করে দেখি কি রকম ভালোবাসে। আমি যখন এটা চিন্তা করব যে সে আমাকে কিভাবে দেখছে, তাহলে আমি তার জায়গায় যেতে হবে। তাই কৃষ্ণ কি করলেন, রাধারানীর ভাবটাকে ধরার চেষ্টা করলেন। এবার কলিযুগ, রাধা ভাব অঙ্গে করি, রাধার ভাবটাকে কি করছেন, অঙ্গে ধারণ করছেন। করার পরে যেই শ্যাম কালো ছিল, যেই শ্যাম কালো ছিল, সে এবার রাধারানীর কালারটাকে শরীরের মধ্যে মেখে রাধার প্রেমটাকে বোঝার জন্য কলিতে অবতীর্ণ। আর আমরা সেই কলির ভাগ্যবান জীব। প্রভু আপনি যে কথাটা বললেন বুঝতে পারিনি। কলির যুগটা কি, সাধারণত আমরা বলি কি, কলির মানুষ দুর্ভাগা, কিন্তু মনে রাখবেন এই কলির মানুষ সুভাগ্য। কিরকম সৌভাগ্য নিয়ে এসছে, কারণ ব্রহ্মার একদিনে অষ্টবিংশতি কলিযুগে মহাপ্রভু একবার আসেন। এই অষ্টবিংশতি কলিযুগের এই কলিযুগ যেখানে মহাপ্রভু আসবেন, সামনে যখন আবার কলি আসবে সেখানে মহাপ্রভু নাই কিন্তু। তাহলে আমরা সৌভাগ্যবান। কিরকম করে না, রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভু আসলেন কেন, রাধা প্রেম বিলাইতে। শুধু তিনি আসেননি তো, ভুল ভাবছি আমরা, শুধু তিনি আসেননি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরণ। তিনি এসেছেন, তার ধাম এসছে, সপার্ষদ তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে নিয়ে উনি এসছেন। প্রথমে কে আসলেন, পাঠিয়ে দিলেন কাকে, অদ্বৈত আচার্যকে। এই অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুর চেয়ে অনেক বড়। কত বছরের বড় জানেন? হ্যাঁ, মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্য হচ্ছেন 52 বছরের বৃদ্ধ, আগে আসছেন। আর হরিদাস ঠাকুর মহাপ্রভুর থেকে 30 বছর আগে আসছেন। বুঝে নিন কাহিনীটা। এবার অদ্বৈত আচার্য এসে কি করছেন, গঙ্গা জল তুলসী পত্রে ডাকছেন কাকে, সেই অনাদি আদি গোবিন্দকে, প্রভু তুমি নেমে আসো। খুব সুন্দর পদ আছে পদাবলিতে, আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় কলিযুগ বড় অন্ধকার। এই কলিযুগের অন্ধকারটাকে দূরীভূত করে দেওয়ার জন্য অদ্বৈত আচার্য হুঙ্কার করে ডাকছেন,